নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে কথা বলবো একটি চারতলা বাড়ি প্লিন্থ বিম নিয়ে। একটি চারতলা বাড়ির প্লিন্থ বিমের সাইজ কত রয়েছে এবং রেনফোর্সমেন্ট ডিটেলিংস রয়েছে সে বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওতে স্পেশালভাবে থাকছে যে একটি বিমে কত রকম লেবার এবং মিস্ত্রিরা ভুল করে থাকে এবং সেই ভুলগুলি তারা প্রতিনিয়তই করে যাচ্ছে। আজকের এই ভিডিওতে একটি চারতলা বাড়ি প্লিন্থ বিম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণের জন্য। তার আগে বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি নির্মাণের একমাত্র সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য। আমরা এই চ্যানেলে প্রতিনিয়তই বাড়ি নির্মাণের নিত্য নতুন পরামর্শ নিয়ে আসি, যেগুলি আপনাদের খুব হেল্পফুল। তো চলুন এখন মূল বিষয়ে ফিরে যাই। প্লিন্থ বিম ডিজাইন ফর 4-story বিল্ডিং। চারতলা বাড়ির প্লিন্থ বিম ডিজাইন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। একটি চারতলা বাড়ির প্লিন্থ বিমের সাইজ রয়েছে 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি, সাইজ 15x10 ইঞ্চি। এরপরে যে রেইনফোর্সমেন্ট ডিটেলিংস রয়েছে একটি প্লিন্থ বিমের ক্ষেত্রে, চারটে 16 mm ডায়াবার এবং দুটে 12 mm ডায়াবার। কর্নারে চারটে 16 mm ডায়াবার এবং বটমে মাঝের দুটা 12 mm ডায়াবার। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই বটমে আমরা রেইনফোর্সমেন্ট কেন বেশি প্রোভাইড করেছি। এটি হচ্ছে একটি টেনশন জোন আর এটি কম্প্রেশন জোন। একটি বিমের ক্ষেত্রে টেনশন জোনে সবচেয়ে বেশি লোড আসে, আর সেক্ষেত্রে বিমটি বাকেল করার সম্ভাবনা থাকে, তাই টেনশন জোনে বেশি রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। দেখুন, একটি বিম ডিজাইন করতে গেলে কিন্তু অ্যাজ পার আই² মেনে কিন্তু বিম ডিজাইন করা হয়। তার যে ফর্মুলা রয়েছে সেটির উপর ভিত্তি করে এবং একটি বিমের উপর কী পরিমাণ লোড পড়বে সেই লোড অনুযায়ী কিন্তু একটি বিম ডিজাইন করা হয়। একটি বিম ডিজাইনের প্রবলেম সলভ করতে গেলে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। তাই আমরা এই ভিডিওতে শুধুমাত্র রেইনফোর্সমেন্ট ডিটেলিংস এবং যে সাইজ রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি। আপনাদের যদি মাথায় প্রশ্ন আসে যে এই রেইনফোর্সমেন্ট চারটে 16 mm এবং দুটে 12 mm এবং সাইজ 15x10 কীভাবে আসলো, আপনাদের জানার কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওতে আপনারা জেনে নিন যে একটি চারতলা বাড়ির ক্ষেত্রে বিমের সাইজ কী রয়েছে এবং রেইনফোর্সমেন্ট ডিটেলিং কী রয়েছে। এবার চলে আসি আপনাদের যে ল্যাপিং জোন সম্বন্ধে। আপনারা অনেকেই ভুল করে থাকেন যে ল্যাপিং জোন একটি বিমের ক্ষেত্রে যেখানে সেখানে দিয়ে ফেলেন। আপনারা জানেনই না যে একটি বিমের ক্ষেত্রে সঠিক ল্যাপিং জোন কোনটি। আপনারা যদি বটম জোনে ল্যাপিং দেন, অর্থাৎ যেটাকে টেনশন জোন বলা হয়, সেই জোনে যদি ল্যাপিং দেন তাহলে আপনাকে L/4 করে আপনাদের ল্যাপিং দিতে হবে। ল্যাপিং জোন আপনাদের বটম জোনে পড়বে, এই জোনটিতে ল্যাপিং জোন পড়বে বটমে L/4-এ। এবং আপনাদের টপে ল্যাপিং দেওয়ার প্রয়োজন হয়, তো আপনাদের এই কম্প্রেশন জোনের যে রেনফোর্সগুলি রয়েছে অর্থাৎ রডগুলি রয়েছে এগুলি যদি ল্যাপিং দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন, L/3 করে মাঝের যে জোনটি রয়েছে এই জোনে আপনারা ল্যাপিং প্রোভাইড করবেন। বুঝতে পারলেন? এরপরে আপনাদের এক্সট্রা টপ বার প্রোভাইড করতে হবে। আপনাদের কম্প্রেশন জোনে L/4 এক্সট্রা টপ বার প্রোভাইড করবেন। আপনারা দুটে এক্সট্রা টপ বার প্রোভাইড করবেন আপনারা টপে। এটা যদি টপ, এটা বটম, এটা কম্প্রেশন, এটা টেনশন।
এরপরে আপনারা আরেকটি ভুল করে থাকেন, একটি রিং বা যেটাকে স্ট্রাপ বলে থাকি, সেটির ক্ষেত্রে আপনারা কি ভুল করে থাকেন, স্ট্রাপটির যে হুকটি রয়েছে এটি আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করেন। আমি প্রত্যেকটি ভিডিওই বলি এই কথাটি যে একটি বিমের ক্ষেত্রে বা কলামের ক্ষেত্রে স্ট্রাপগুলি কখনোই 90 ডিগ্রি অ্যাঙ্গেল ব্যান হবে না। আপনারা এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান করে রাখেন। এই হুকটি আপনারা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান করবেন। বুঝতে পারলেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান করবেন এই হুকটি। এটি আর্থকুয়েকের ফলে কিন্তু অ্যাজ পার আইস কোড আর্থকুয়েকের জন্য কিন্তু এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান করা হয়। কংক্রিটের গ্রেড অফ কংক্রিট, অর্থাৎ কত গ্রেডের কংক্রিট দিয়ে আপনারা এই বিমটি কাস্টিং করবেন বা বিমটি ঢালাই করবেন। M25 গ্রেড অফ কংক্রিট, M25 গ্রেড অফ কংক্রিট দিয়ে আপনারা এই বিমটি ঢালাই করবেন। তার রেশিও রয়েছে 1:1:2। আপনারা যদি বালতি দিয়ে পরিমাপ করেন সেক্ষেত্রে 1 বালতি সিমেন্ট, 1 বালতি বালি এবং 2 বালতি অ্যাগ্রিগেট বা পাথর দিয়ে এই রেশিওটা মিক্সড করবেন। এরপরে আপনারা কত লিটার জল অ্যাড করবেন, 30 লিটার জল অ্যাড করবেন একটি M25 গ্রেড অফ কংক্রিট বানানোর জন্য। 1 প্যাকেট সিমেন্টে 30 লিটার জল অ্যাড করবেন। বুঝতে পারলেন, এই জল অ্যাড করা বা জলের যে রেশিও রয়েছে ওয়াটার সিমেন্ট রেশিও, সেটি কিন্তু কোনো চ্যানেলেও পাবেন না বন্ধুরা। তাই বারবার বলি, বাড়ি বানানোর ক্ষেত্রে একমাত্র সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত বাড়ি নির্মাণের নিত্য নতুন ভিডিও বা সঠিক পরামর্শের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।